তো যাই হোক আজকে সেটা চিন্তা করে অনেক ইফতারি হয়ে তবে জিনিসপত্র নষ্ট করো না এই ট্রলি ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে আপনাদেরকে গেছে তখন সেটা কিনে রেখেছি এই ব্যাগটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভেবেছিলাম মানে একদম অল্প স্বল্প কিছু ইফতারিতে রাখবো, যা যা কিছু আছে সেগুলো সব খেয়ে ফেলবো। তো যাই হোক আজকে সেটা চিন্তা করে অনেক ইফতারি হয়ে গেছে। এটা একদিন একটা ইফতার পার্টি হয়েছিল, সেখানে মোরগ পোলাও দিয়েছিলাম, আমি ডিপে রেখে দিয়েছিলাম। আজকে বের করেছি, গরম করলাম, কারণ তখন খাওয়ার মতো অবস্থা ছিল না, ভাবলাম যে ডিপে রেখে দেই। আরেক ভাবির বাসা থেকে আবার ইফতারি দিয়েছে আজকে। এখানে হলো বেগুনি, পেঁয়াজু, তারপরে হলো এটাকে কি বলে, আলুর চপ, ওইখানে একটু বিরিয়ানি আছে একটা বক্সে, তারপরে ছোলা আছে, এটা হলো এক ভাবির বাসা থেকে এসেছে। আর এখানে আমি হলো এখানে অনেক কিছু ভাজা পোড়া ভেজে নিয়েছি, পেঁয়াজও ভেজেছি, এগুলো সব একটু একটু করে ছিল। আর একটা শরবত বানিয়েছি, এটা দুধ, আইসক্রিম, ট্যাঙ্ক, আর হলো চিনি বা গুড়, আমরা তো গুড় খাই তাই গুড় দিয়েছি। আর হলো বরফ, বেশি করে বরফ দিয়ে ব্লেন্ড করেছি, এই শরবতটা করেছি। আমার ইদানিং রামাদানে কেন জানি এই টাইপের মানে টক দই, তারপরে দুধের এই টাইপের শরবত খেতে খুব বেশি ভালো লাগছে, আমি খুব বেশি মজা পাচ্ছি আর কি। যাই হোক এখন হলো আজকে ইফতারের পরে একটু বের হব, ঈদের বাজার থেকে শুরু করে আমার বাসায় যেহেতু ইফতার আয়োজন এখনও করা হয়নি, করব ইনশাল্লাহ, সেটার বাজার সহ আজকে করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ইফতার এর সাথে সাথেই বের হয়ে যাব। এখানে 2 রকমের সস আছে, টমেটো সস আর এটা তেঁতুলের সস। তো এই তো এখনো দেরি আছে, আজকে তাড়াতাড়ি সব রেডি। তো ইফতার শেষ করে আমরা বের হয়েছি, নামাজ শেষ করে বের হয়ে পড়েছি, যাচ্ছি হলো লুলুই বলি আমরা ওইটাকে, হ্যাঁ লুলু যেখানে ছিল ওইখানে নতুন সুপার শপ হয়েছে, ওটার নামটা হলো আটটি রসায়ন বা এরকম কিছু, আমরা লুলুই বলি। যাই হোক লুলু আমরা ভুলতে পারি না। তো এই যে সেই বিশাল বড় লিস্ট, এই লিস্ট ধরে ধরে বাজার করতে হবে। এটা ঈদের বাজারেরও টুকটাক, এখানে কি টুকটাক না, ঈদের বাজারেরও জিনিসপত্র আছে। আর রোজার তো ইনশাআল্লাহ আমার বাসায় যেহেতু এখন ইফতারের দাওয়াত কাউকে দেওয়া হয়নি, আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাআল্লাহ দিব। এই দেখেন বিশাল বড় লিস্ট, আমি 3-4 দিন ধরে এই লিস্টটা করেছি, যখন যেটা মনে পড়েছে তখন সেটা এখানে লিখে রেখেছি। কারণ অনেক সময় দেখা যায় যাই ঠিকই, পরে এটা মনে পড়ে, ওইটা মনে পড়ে, এটা আনা হয়নি, ওইটা আনা হয়নি, এসব ঝামেলা হয়। তো এই জন্য এখানে আমি সব লিখে রেখেছি, এখান থেকে আজকে যেটা যেটা কিনবো পাবো সব কিছু নিয়ে আসবো আর কি ইনশাল্লাহ, যা যা পাবো আর কি। হ্যাঁ বলো বলো। আমি শেয়ার করতে পারি। হেলান দিয়ে বসে তো স্যার। আমি শেয়ার করতে পারি কার ইঞ্জিনের ভিতরে। ওকে, এই যে দুজনকে আজকে নিয়ে আসছি। নর্মালি ওনারা আমাদের সাথে আসতে চান না, তো সারাদিন যেহেতু বাসায় স্কুল বন্ধ, সারাদিন এই মোবাইল টোবাইল দেখাচ্ছে, এটা যাক একটু বাইরে যাক, একটু ঘুরে আসলে ভালো লাগবে। কি সুন্দর করে সাজাইছে এই জায়গাটা, মানে সামনে যে ঈদ, এখন যে রামাদান যাচ্ছে, এটার একটা ভাইব পাওয়া যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। আর দেখো ও এই তো আমরা চলে আসছি, আমরা যেখানে আসছি এখানে তো আগে লুলু ছিল, লুলুটা উঠে চলে গিয়েছে, পুরো মালয়েশিয়া থেকে লুলুর ব্র্যান্ডটা চলে গেছে। লুলু কিন্তু খুব নামকরা একটা ব্র্যান্ড, এটা কুয়েত, সৌদি আরবিয়া, ইন্ডিয়া, তারপরে হলো বাহরাইন, কাতার, এসব দেশে খুব পপুলার কিন্তু লুলু ব্র্যান্ডটা। তো এই বছর রোজার ঈদটাতে খুব বেশি লুলুর মানে সবটাকে মিস করতেছি আসলে, কারণ আমরা নর্মালি এখান থেকে অনেক কেনাকাটা করতাম, আর রোজার বাজারের বেশিরভাগ মানে সিংহভাগ অংশটা আমরা লুলু থেকেই করতাম। তো এই যে এখানে তাবিবের জন্য একটা গাড়ির কার্ট নেওয়া হয়েছে, তাবিব উঠে বসে পড়েছে, এখানে বসে থাকলে সে একটু দৌড়াদৌড়ি লাফালাফি কম করবে এই আর কি। আমরা এখন একটু ফল নিব, ফলের মধ্যে পেয়ারাটা নিতে হবে, তো সেটাই খুঁজছিলাম। ওদিকে তোষানের বাবা ফল নিচ্ছে আর আমি এদিকে আসছি পেঁয়াজ নেওয়ার জন্য। এক একজন এক একটা জিনিস পিক করলে তখন সময়টা কম লাগে আর কি। তো এখান থেকে আমি কিছু পেঁয়াজ নিচ্ছি। রামাদানে তো পেঁয়াজটা অনেক লাগে, কারণ আমার বাসায় যেহেতু পেঁয়াজুটা খুব বেশি খাওয়া হয়, আর আমার হাতের পেঁয়াজুটা মোটামুটি সবাই অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আমি এখান থেকে বেছে বেছে প্রায় 1.5 কেজি মতো পেঁয়াজ নিয়ে নিলাম। তাবিব এই কার্ডটাতে বসে থাকাতে আসলে সুবিধা হয়েছে, নাইলেও খালি এইটা হয়েছে, ওইটা হয়েছে, সেইটা হয়েছে, এগুলা করতো আর কি।
আর আরও অনেক কিছু নিতে হবে, লিস্ট ধরে ধরে এক একটা জিনিস কিনবো। এখানে গিয়ে আমাদের এক পরিচিত আপুর সাথেও দেখা হয়ে গিয়েছিল। আগে যখন লুলু ছিল তখন যখনই আসতাম তখনই কারো না কারোর সাথে দেখা হতোই হতো। পিছন থেকে এসে ডাক দিত বা সামনে থেকে এসে জড়ায় ধরতো, আল্লাহ আপু, ফাতেহা আপু আপনি। তো এরকম করে দেখা হয়ে যেত। পেনাঙে এক আপু, উনি আমাকে ফার্স্ট আমার সাথে লুলুতে ওনার দেখা হয়েছিল। তারপরে উনি আমার বাসাতেও একবার এসেছিলেন। তো এই যে এইভাবে করে আসলে মানুষের সাথে মানুষের পরিচয় হয়। এখানে হলো ফ্রেশ কিছু বিফ দেখতেছিলাম, বাট মানে এগুলো একটু দামটা অনেক বেশি। আমরা নর্মালি যে ফ্রেশ বিফ বা মাটন, আমি মাটন তো খাই না, আমার বাসায় মাটন কেনা হয় না। তো এর পরের বার পিৎজা বানালে ভেবেছি যে এখান থেকে এগুলো নিয়ে যাব। এগুলো উপরে টপিংস হিসাবে দিলে কিন্তু বেশ মজা লাগবে খেতে। তাবিবের ভাবটা তাকাই দেখেন, সে কী ভাবটা নিচ্ছে, মনে হচ্ছে সে গাড়ি চালাচ্ছে। একটা ময়দা নিয়ে নেই, কারণ ওই তো ইফতারিতে তো কিছু না কিছু বানানোই হয়। তো এই যে অনেক কিছুই অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন ফ্রোজেন কর্নারে যাব। এখানকার ফ্রোজেন আইটেমগুলো খুবই মজার, আর আমার কাছে দামটাও অনেক রিজনেবল লেগেছে। এখানে বিশেষ করে চিজটার দাম আমার কাছে অনেক কম লেগেছে। যদিও আমি চিজ কিনি নাই, কারণ রমাদানে আর হলো পিৎজা বানানো হবে না। রমাদানের পরে, ঈদের পরে ইচ্ছা আছে সবাইকে, যারা আপুদের রাশেদা ভাবি ওনাদেরকে একদিন চায়ের দাওয়াত দিয়ে আমার হাতের পিৎজা বানায় খাওয়াবো ইনশাল্লাহ। তখন চিজের বড় প্যাকেটটা নিয়ে যাব, ইচ্ছা মতো চিজ দিয়ে খাওয়াবো। এগুলো হলো ওই যে মাগুর মাছ, মনে হয় মাগুর মাছ। এগুলা কেটে কেটে রেখে দিয়েছে। মালয়েশিয়ানরা এই চাষের মাগুরটা খুব পছন্দ করে, আমাদের নর্মালি কেনা হয় না। আমাদের বাজার ঘাট শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই পুরো রোডটা এত সুন্দর করে সাজাইছে, দেখতে এত এত ভালো লাগতেছে। ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে আপনাদেরকে একটু দেখাই। ঈদ ঈদ একটা ভাইব পাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। কি যে কি সুন্দর লাগতেছে দেখতে। পুরা রাস্তাটা একদম যতটুকু পর্যন্ত পুরা রাস্তাটা সাজাইছে, কি সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ। আমরা এখন ট্রাফিকে বসে আছি। 2-3টা জিনিস আমরা পাই নাই, ওগুলো আমরা অন্য কোথাও থেকে নিব ইনশাআল্লাহ। এই তো আমরা বাজারঘাট করে চলে আসছি। এখানে হলো ইফতারের দাওয়াতে যে ইনশাআল্লাহ আমরা বাসায় আয়োজন করব, সেখানের বাজার বেশি। আর ঈদের জন্য এখানে ঈদের জিনিসপত্র আছে। ঈদে তো কি বলে, গরুর মাংসটা কিনতে হবে। ওইটা আমি ওই যে যারা আপুকে বলছি ভাইয়া জানি কোথার থেকে আনে, ওইখান থেকে নিয়ে আসাবো। আর হলো একটা মুরগি কিনতে হবে, ওই যে বড় মুরগিগুলা 2 থেকে 2.5 কেজির মুরগিগুলা, ওইটা একটা মুরগি কিনতে হবে। আর তেমন কিছু দরকার নেই। আর বাকি যা যা লাগবে আর ওইটার জন্য ওইটাই যথেষ্ট। টক দইটা দরকার ছিল, আমি ঈদে একটু বোরহানি করব চিন্তা করেছি, সেই টক দইটা তো পেলাম না। আর এখানে যা যা পেয়েছি তা দেখাই। খেজুর মোটামুটি 3 প্যাকেট লাগলো আর কি, এটা 4th প্যাকেট। 2 প্যাকেট আমি কিনেছিলাম, আর 1 প্যাকেট শিউলি দিয়েছিল, এটা 4th প্যাকেট খেজুর। রমাদানের সময় খেজুরটা বেশি ভালো পাওয়া যায়, তাই 1 প্যাকেট কিনে রাখলাম। রোজার মধ্যে যদি লাগে এটা চলবে, বাকি হলো পরে আমি খাবো ইনশাল্লাহ। এখানে 2টা কনডেন্স মিল্ক নিয়েছি, আমি একটা কনডেন্স মিল্কের শরবত বানাবো মালয়েশিয়ান স্টাইলে। তারপর একটা ময়দা নিয়ে আসলাম, ময়দাটা ওই একটু নান টান পরোটা টরোটা বানাইলে লাগে। এখানে আলু নিয়েছি 3টা, এই আলুটা নিয়েছি বিশেষ করে আলুর চপ বানানোর জন্য। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বাসায় আছে, তারপর আবার নিলাম। এখানে রসুন আছে, পেয়ারা নেওয়া হয়েছে। তারপর এখানে 1 টাইম প্লেট, 1 টাইম সার্ভিং ডিশ, এগুলো কেনার কারণ রোজার মধ্যে আসলে 1 টাইম ইউজ করলে ভালো, কারণ সারাদিন রোজা রেখে ইফতার আয়োজন করে তারপরে গেস্ট চলে যাওয়ার পরে থালা বাসন ধুতে সবারই একটু কষ্ট লাগে। তো এই কারণে আমরা রমাদানে 1 টাইমটাই ইউজ করতেছি। কাঁচামরিচ নিয়ে আসলাম। তারপরে এগুলো মিস্টার তাবিব সাহেবের খাবার দাবার। এই যে তাবিব, না এদিকে আসো, কাম ঢুকে রাখো, না তোমার খাবার ঢুকে রাখো। তারপরে এখানে যে একটা দুধের প্যাকেট কিনলাম, এটা চায়ের দুধ। এটা একটা জেলো কিনেছি, এই জেলোটা দেখি বানাবো, মানে জেলোটা রেডি করবো আর কি। স্ট্রবেরি ফ্লেভার না গো, সারবুক রাসবেরি, রাসবেরি রাসবেরি তো, কিন্তু পিটা উচ্চারণ হবে না। যাও রেখে আসো। এখানে ডিম আছে 1 খাচ্ছি। তারপর এখানে যে রোলটা, এই রোলটা হলো ফ্রোজেন রোল, বাট এটা খেতে অনেক মজা। এটা নিয়ে আসলাম, 1 প্যাকেট আমার বাসায় আছে, আর 1 প্যাকেট নিয়ে আসলাম।
2টা পরোটা নিয়ে আসলাম। আর আমরা তো এখন এটার ভক্ত হয়ে গেছি। এটা হলো কি জানি বলে, ডাম্পলিং। এটা হলো চিকেন উইথ মাশরুমটা। এখানে আরও অনেকগুলো আছে, আমরা জাস্ট চিকেন উইথ মাশরুমটা আনতেছি। এটা খুবই মজা, আমি এবং তোষানের বাবা আমরা দুজনেই খুব পছন্দ করি। যে ড্রিঙ্কসটা বানাবো সেটার জন্য আমার আইসক্রিম লাগবে, তো আইসক্রিমটাও নিয়ে এসেছি। আর এটা হলো ভাইটাজিন, 5টা ছিল অলরেডি, আস্তে আস্তে 2 ভাই 2টা খেয়ে ফেলেছে। ফ্রিজে ঢুকাও না। তারপরে এখানে হলো আস্তে থাই চিলি সস, এটা হলো তোষান তাবিবের পছন্দ, তারা টমেটো সস খায় না। তারপরে এখানে হলো 2টা ডিশওয়াশ। এই হলো আমাদের আজকের বাজার ঘাট। তো ঠিক আছে, এখন ফ্রেশ ট্রেশ হই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদের সাথে টুকটাক কিছু জিনিস শেয়ার করব। আমি অনলাইন থেকে কিনেছি, কয়দিন ধরে ভাবতেছিলাম শেয়ার করব। কেনা হয়েছে অনেক আগে। আমি ইদানিং বেশ কয়েকটা পার্টি ব্যাগ কিনেছি। এগুলো কেনার অবশ্যই কারণ আছে। যখন যেটা নিজের চোখের সামনে পড়েছে, যখন যেটা ভালো লেগেছে, তখন সেটা কিনে রেখেছি। এই ব্যাগটা আমার এত 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 ভালো লেগেছে যে আসলে বলার বাহিরে, মানে এত ভালো লেগেছে এই ব্যাগটা আমার। তো দেখে আমি আর এটা কেনার আসলে লোকটা সংবরণ করতে পারি নাই, তাই এই ব্যাগটা আমি কিনেছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ সুন্দর ব্যাগটা। তো এটা হলো ব্যাগের সামনের সাইডটা, আর এভাবেও নিতে পারবেন, এই যে রিংয়ের মতো করে দেওয়া আছে। আর এটা হলো ব্যাগের পিছনের সাইড, আর ভিতরে তো একটা চেন আছে, যে এরকম পার্টি ব্যাগ বা ক্লাস যেটাই বলেন না কেন, বাট অসাধারণ ব্যাগটা। এটা কিনেছি বেশ কয়েকদিন হলো। তো এটা আমি আপনাদের সাথে ভাবছিলাম যে পরে শেয়ার করব করে আর শেয়ার করা হচ্ছিল না। এই ব্যাগ শেয়ার করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ভাবি দেখলাম এবার ঈদে একটা ব্যাগ কিনেছে আর কি। তো ওই ভাবি বলতেছিল যে মানে ওই ব্যাগটা যদি মালয়েশিয়া থেকে কেনা হতো তাহলে আরও কমে পেতো। এটা ঠিক কথা, মালয়েশিয়া থেকে কিনলে আর একটু কমে পেতো, কারণ অনেক সময় এগুলো বাংলাদেশেই যায় এইসব দেশ থেকে। তো ভাবি বলতেছিল যে আমি যখন দেশে যাই তখন আমার কাছে কিছু বলতে ভাবির লজ্জা লাগে। এটা সত্য কথা, ও কখনোই তেমন কিছুই আমাকে বলে না। শুধু একটাই রিকোয়ারমেন্ট থাকে, সেটা হলো সাবান শ্যাম্পু। এছাড়া অন্য কোনো কিছু ভাবি আমাকে কখনোই বলে না। ও সবসময়ই বলে যে তুই আসিস, তোর কত খরচ হয়, ওই সব খরচ টরচ রেখে আবার এটা ওইটা তোকে আনতে বলবো, কখনোই বলে না, যেটা সত্য কথা। ওই বলার মধ্যে যদি বলতে হয় তাহলে সাবান শ্যাম্পু এটাতেই সীমাবদ্ধ। আর এই ব্যাগটাও আমার কাছে দেখে খুবই ভালো লেগেছিল, পরে আমি এটাও কিনে রেখেছি। এটার 2টা কম্পার্টমেন্ট, মাঝখানে একটা সিক্রেট পকেট আছে। এখানে হলো যা রাখা যায়, পাসপোর্ট, মানি টানি এগুলো রাখা যাবে। এই ব্যাগের কালারটাও খুবই সুন্দর, আমার তো এক কথায় অসাধারণ লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন কি লাগছে। আসলে সত্যি কথা বলতে আমার তো এখন মানে মা নেই, আমার মায়ের একটা আবদার থাকতো, আম্মুরও আবদার ছিল এই টুকটাক হাবিজাবি জিনিসপত্র, এই কিচেন টাওয়াল, এইটা সেটা, মানে খুবই সামান্য জিনিসপত্র আবদার থাকতো আর কি। কখনোই আমার জন্য এরকম ওইরকম কোনোদিনও এই আবদারগুলো আম্মুর মধ্যে আমি দেখি নাই, করেও নাই আমাকে কখনো। তো এখন বাবার বাড়ি বলতে তো কিছু নাই, এখন হলো ভাইয়ের বাড়ি। ভাই ভাবি এখন ওই জায়গাটা দখল করে নিয়েছে, তাই আমার সাধ্যমতো আমি সবসময় তাদের জন্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। যতদিন আমি বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ ওদের অনেক ভালোবাসা আমি পাই, যেটা আসলে বলে শেষ করা যাবে না। আর এই হিজাবটা আমি কিনেছি যেহেতু ঈদের নামাজে যাব ইনশাল্লাহ, কালো একটা বোরকা পরে, তো সেই বোরকাটার সাথে ম্যাচিং করে আমি এই হিজাবটা কিনেছি। হিজাবটা এত সুন্দর, এটা একটা পার্টি হিজাব, খুবই সুন্দর হিজাবটা। এই জায়গায় অর্গানজার উপরে কাজ করা, আর পুরোটা হলো এর যেরকম আর কি। তো এটা আমি ওইটার সাথে পছন্দ করে কিনেছি। আপনারা জানাবেন আমার এই টুকটাক শপিংটা কেমন হয়েছে। এগুলো বেশ কয়েকদিন হয়েছে এসেছে, আপনাদেরকে আজকে দেখাবো কালকে দেখাবো করে আর শো করা হচ্ছিল না। আমি যেহেতু টুকটাক শপিং করলে আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। যাই হোক, ঈদের রোজার বাজারঘাট শেষ, আর ওইটাই আর কি। দিন শেষে ভাবি মনে হয় লজ্জাই পাই মনে হয় আমার কাছে কিছু বলতে, তবে আমি ওকে সবসময়ই বলি তোমার কখনো যদি কিছু লাগে যেটা আমার দেয়ার সামর্থ্যের মধ্যে আছে অবশ্যই বলবা, বাট কখনোই বলে না আর কি। তো
এই রুমে বসছি তো, এই রুমে পুরো একদম ঘেমে শেষ। এই রুমে হলো আমার সব শপিং, মানে ঈদে সবাইকে দেওয়ার জন্য যা যা কেনাকাটা করা হয়েছে সব শপিং আমার এই রুমে। তা আমারগুলো আমি এই রুমে রেখেছিলাম। তো এগুলা ঈদের শপিং না, এগুলো আমি এমনি কিনেছি। যা শুধু আমার এই হিজাবটা ঈদের শপিং, এটার মধ্যে থাক। আর এই ব্যাগ দুটো এখন ঢুকায় রেখে দিব। আসলে আমি যেহেতু টুকটাক বিজনেস করি, আমার যেহেতু একটা বিজনেস আছে, তো সব কিছু মিলায়ে দেখা যায় যে বিজনেসের জন্য টুকটাক যখন যেটা ভালো লাগে চেষ্টা করি স্টকে রাখার। আমি তো যখন দেশে যাই তাছাড়া তো আমার আসলে দেশে প্রোডাক্ট পাঠানো হয় না। সবসময় চিন্তা করি করে উঠবো, করব, আসলে সব কিছু মিলায় আর করে ওঠা হয় না যে এখান থেকে বিজনেসটা রান করাই। তো এক সময় আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হবে। আর দোয়া করবেন ভাই ভাবির সাথে আমার সম্পর্ক বা আমার ফ্যামিলির সম্পর্কটা সবসময় যেন আলহামদুলিল্লাহ আল্লাহ এমনই রাখে। এমন না আমাদের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি, এমন না আমি আমার ভাবির সাথে কখনো ঝগড়া করিনি, কিন্তু ওই জিনিসটা কখনো আপনাদের সামনে এসে বলা বা আপনাদের সাথে শেয়ার করা এটা আসলে কখনোই মনেও হয়নি, কখনো করিও নাই। আল্লাহ যেন কখনো এরকম দিন না আসে। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে ঝগড়াঝাটি হয়, আপন ভাই বোনে হয়, হাজব্যান্ড ওয়াইফে হয়, মা মেয়ে হয়, শাশুড়ি বউয়ের হয়। তো সব কিছু মিলাইয়ে মানুষের জীবন, একসাথে থাকতে গেলে অনেক কিছুই হয়। কিন্তু ওই আমার আর ভাবি যদি কখনো কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়েও থাকে, ওই খুব বেশি হলে সেটা 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি এটা স্থায়িত্ব পায় না। কারণ আমি এমন একটা মানুষ, আমার সাথে কেউ রাগ করে থাকলে আমি তাকে গুতাইতেই থাকি। তো আমার ওই গুতানির ঠেলাতে সে আর রাগ করে থাকতে পারে না। এটা আমার একদম ছোটোবেলার স্বভাব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।